আসসালামু আলাইকুম। আজকে আমি সাকুলেন্টের কালার নিয়ে কথা বলবো। অনেকেই বলেন যে এই সাকুলেন্টের কালার আসে না আমার, তো সাকুলেন্টের কালার কিভাবে আনা যায় সেটা নিয়ে কথা বলবো আজকে। সাকুলেন্টের কালার আনতে গেলে প্রথমত যেটা লাগে সেটা হচ্ছে সঠিক পরিবেশ বলতে এটা সাকুলেন্ট যে পরিবেশে ভালো থাকে সেই পরিবেশটা দিতে হবে। যেমন একটু কুল ওয়েদার, একটু ঠান্ডা পরিবেশ দিবেন। আর সাথে সাথে যেটা দিবেন সেটা হচ্ছে পরিমিত পানি, অতিরিক্ত না, আবার অতিরিক্ত বেশি না, অতিরিক্ত কমও না। তাহলে সাকুলেন্টটা হচ্ছে একটা কালার ধরে রাখবে, একটা সুন্দর কালার ধরে রাখবে। তো আমি আগে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই যে এটা ফ্রেড ইপস, গ্যাপ্টোভেরিয়া ফ্রেড ইপস বা বাংলাদেশে শাপলা সাকুলেন্ট বলে যেটাকে, এটার একটা সুন্দর কালার আছে। এই কালারটা হচ্ছে শীতে একরকম, শীতে এটা পিঙ্ক ভাব থাকে। এখন শীত শেষ হতে যাচ্ছে, তাই এই যে কালচে ভাব আসছে না, ইয়েলো কালচে ভাব, এইরকম চলে আসবে কালারটা আস্তে আস্তে। তো এটা শীতে যে পরিবেশটা পাই সেই পরিবেশে সুন্দর কালারটা পিঙ্ক হয়ে থাকে। এই যে এটা সুন্দর পিঙ্ক হয়ে আছে এখনও, এটা ছোট, কিন্তু মাদার্স প্লান্টসটা দেখেন চারপাশের পাতাগুলো আস্তে আস্তে কালচে হলুদ ভাব হয়ে যাবে, এরকম হতে থাকবে। আর ফাইস্ট্রম তো দেখছেন যে এটা হচ্ছে হলুদ কমলা ভাব হয় একদম রোদ্রে। আর আরেকটা দেখায় সেটা হচ্ছে এই যে ফ্রেড ইপস। তো এটা হচ্ছে গরমের কালার, সাধারণত গরমে এই কালারটা থাকে, কালচে ভাব হয়ে থাকে আর একটু হলুদ ভাব হয়ে থাকে, এরকম ভাব হয়ে থাকে, এরকম একদম এই কালচেটা না। তো এখন কথা হচ্ছে ফ্রেড ইপস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুই কালার, এটা কালচে ভাব, এটা কারণ দুইটা দুই পরিবেশে ছিল। সব থেকে মেন কথা হচ্ছে যে এটা হচ্ছে সবসময় অতিরিক্ত পানিতে থাকে, সয়েলটা সবসময় প্যাচে ভিজা। আর এই যে দেখছেন বৃষ্টির ছিটা ফোটা কাদা পানি লেগেছে। এটা হচ্ছে এমন জায়গায় আছে যেখানে বৃষ্টি লাগে, বৃষ্টির পানি পাই, সবসময় ভিজে থাকে, মানে আপনার হচ্ছে সয়েলটা সবসময় ভিজে থাকে। আর প্লাস্টিকের পটের কারণে ভিজে থাকে, এই পাশটা ফেটে গেছে তারপরও সয়েলটা ভিজে থাকে। আর কথা হচ্ছে যে এটা হচ্ছে আমি সয়েল এখন পানি দেওয়া আছে, কিন্তু সত্যি সয়েল কিন্তু আমি এই পানি কিন্তু 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে, তারপর কিন্তু আরও 3-4 দিন সয়েল শুকনো থাকবে, তারপরে কিন্তু আবার পানি দেবো। তো এইটা করার কারণে আপনার হচ্ছে সাকুলেন্টের কালারটা ধরে রাখতে পারে। কারণ সাকুলেন্ট যখন পানির জন্য মানে হচ্ছে শুকিয়ে যায়, পানির প্রয়োজন হয়, তখন একটা অন্যরকম কালার আসে, এর মধ্যে কালার ফুটে ওঠে, কিন্তু ওই কালারটা এটাতে আসে না, এটা এই জন্য অন্যরকম কালার হয়ে আছে, এই কালারটাই চেঞ্জ। সয়েল যখন শুকনো থাকে তখন আমি দেখেছি রেড সিডাম যেটাকে আনছে ব্রোঞ্জ, সেগুলোতে কিন্তু সুন্দর মানে একদম লাল হয়ে থাকে। আবার যখন পানি বেশি দিই, মানে পানি দেওয়ার পরের দিনই দেখি যে ওটা হচ্ছে একটু কালচে ভাব হয়ে যায়। তো কিছু কিছু আবার সাকুলেন্ট আছে যেগুলো হচ্ছে সবসময় প্রায় সময় একটু শুধু সুন্দর মানে কুল পরিবেশে সাকুলেন্টের যে পরিবেশটা আছে এটা দিতে পারলে আপনার হচ্ছে সবসময় কালার ধরে রাখে। মানে সাকুলেন্ট যেটা চাই সেই রকম ওয়েদার দিলে আপনার হচ্ছে সুন্দর কালারটা ধরে রাখবে। এরকম হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে কি বলে পার্পল ডিলাইট, এটার যে গোলাপি ভাব, যে সুন্দর সুন্দর গোলাপি হয়েছে, এই কালারটা ধরে রাখে। আপনি যদি শুধু পরিবেশটা দিতে পারেন, গরম শীত সবসময় কালার ধরে রাখবে, এগুলো সুন্দর সবসময় কালার ধরে রাখে। আবার এই যে এটা সবসময় যদি একটু ভালো মতো রোদ দিতে পারেন, এই সিরামটা হচ্ছে অনেক সুন্দর কালার ধরে রাখবে। আর এগুলো তো কালার থাকে না, এটা গ্রিন ভাব, গ্রিনই একটু হালকা সাদা একটা আস্তরণ পড়ে থাকে পাতার ওপর, এরকমই থাকে। আর কিছু কিছু সাকুলেন্ট, শুধুমাত্র কিছু কিছু সাকুলেন্ট আছে যেগুলো হচ্ছে আপনার কালারটা চলে যায় গরমকালে, আবার শীতে সুন্দর কালার আছে। যে এই সাকুলেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদার প্ল্যান্ট একটা, এটা হয়তো গ্যাপ্টোভেরিয়া জাতের কোনোটা হবে, আমি জানি না ঠিক আইডিটা, এটার আইডি নিয়ে আমি অনেক কনফিউজ, আর একজন অনেক রকম বলে। তো যাই হোক, এটা মাদার প্ল্যান্ট, এটা হচ্ছে শীতে পিঙ্ক কালার আছে, পিঙ্ক কালারটা আস্তে আস্তে চলে যাচ্ছে এখন, মানে গরম পড়তে যাচ্ছে। আর এই যে মাছ থেকে আসে ওটা আস্তে আস্তে হারিয়ে যাবে, তারপরে এই যে সাইডে যে পাতাগুলো আছে এরকম পাতা হয়ে যাবে, উপরে একটা সাদা আস্তরণ থাকবে।
তো এই যে কিছু কিছু সাকুলেন্টে কালার থাকে আর কিছু কিছু সাকুলেন্টে কালার চলে যায়, এটা হচ্ছে পরিবেশের কারণে। শীত আসলে আমার অলমোস্ট প্রায় সব সাকুলেন্টে সুন্দর কালার আসে, আর অনেকের আসে না। এটার কারণ হচ্ছে আপনার মাটিতে পরিমিত হয়তো পুষ্টিগুণ নেই। এটা মাদার প্ল্যান্ট, দেখতে পাচ্ছেন বনসাইয়ের মতো হয়েছে, একদম নিচ থেকে দেখেন শিকড় নেমেছে, কিন্তু একটা মোটা বনসাই যেমন শিকড় ঝুলে থাকে সেই রকম। এটার বয়স অনেক। এটা কেটে কেটে ডাল কেটে কেটে আলাদা করে আবার ডাল গজাই। তো এই বছর কাটবো না, এটাকে একটু বড় করব। যাই হোক, এরকম অনেক প্ল্যান্ট আছে আমার, মাদার প্ল্যান্ট। আর কালারের বিষয়টা হচ্ছে এই যে পরিবেশ, আপনি যদি সঠিক পরিবেশ দিতে পারেন, যেগুলোতে সবসময় প্রায় কালার থাকে, মানে সব ঋতুতেই বা সব সিজনে, সেগুলোতে কিন্তু কালার থাকবে। যেমন এই যে এটা থেকে বুঝতে পারছেন, বেশি পানি দেওয়ার কারণে কালারটা কেমন কালচে হয়ে গেছে, আর এটা পিঙ্ক ভাব সুন্দর হয়ে আছে, এটাই ডিফারেন্স। আর মাটিতে পরিমিত পুষ্টিগুণ বলতে পুষ্টিগুণেরও দরকার আছে, নাহলে কালার ফুটে ওঠে না। আসলে টকটকে যে কালারটা আছে সেটা হচ্ছে যে মাটির গুণাগুণ, সাথে হচ্ছে জৈব সার বা হচ্ছে আপনি যেটা এনপিকে সার দিতে পারেন, তাহলে এনপিকে সার দিবেন। এটাতে আপনার কালার ধরে রাখবে সাকুলেন্টের।